প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আওয়ামী লীগ ক্ষমতায় আসা কি সময়ের ব্যাপার? এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। এর মধ্যে একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বেশ লঙ্কা কাণ্ড ঘটে গেছে দেশে। গত পরশুদিন 19 অক্টোবর বিকেল 3:55 বাংলাদেশের একটি প্রধান জাতীয় দৈনিক কালের কণ্ঠের ফেসবুক পেজে একটা ফেসবুক পোস্ট করে কালের কণ্ঠ, যে পোস্টে একটা ফটো কার্ড দিয়ে যে বাংলাদেশ কার হাতে নিরাপদ থাকবে বলে মনে করেন এমন একটি প্রশ্ন করেছে পোস্টটাতে এবং ফটো কার্ডটাতে। আজকে যখন আমি ভিডিওটা করছি তখন প্রায় 48 ঘন্টা পেরিয়ে গেছে। 48 ঘন্টায় এখানে প্রায় 4,10,000 লাইক পড়েছে এই পোস্টটায় এবং 71,500 কমেন্ট, 5,700 শেয়ার হয়েছে এই পোস্টটা। এবং এই পোস্টের কমেন্ট অপশনে যদি আপনি যান তাহলে আপনার চক্ষু চড়ক গাছ হবে। আমি একটু দেরিতেই এই বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া দিলাম যে 48 ঘন্টা পরে অনেকে এটা নিয়ে কথা বলছেন। গত কালকে থেকেই দেখছি মূলত অভাবনীয় ব্যাপার। 71,500 কমেন্ট। আমি উপর থেকে নিচে স্ক্রল করে এখন পর্যন্ত যতগুলো কমেন্ট দেখেছি সব কমেন্ট, 100% কমেন্ট, আমার একটি কমেন্টও নেতিবাচক একটাও পড়েনি। 100% কমেন্ট জননেত্রী শেখ হাসিনা, শেখের বেটি, এমন কমেন্ট পড়ছে। তাহলে কি আমরা এই যে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে বলছি যে আওয়ামী লীগ নজিরবিহীনভাবে পৃথিবীর ইতিহাসে, যে পৃথিবীতে যেটি কখনো ঘটেনি, যে আওয়ামী লীগ সদ্য একটা গণ আন্দোলন, ষড়যন্ত্রমূলক গণ আন্দোলন বা যেটিই বলি না কেন, পতন হয়ে সাথে সাথে ক্ষমতায় আসবে। আমরা যে বলছি এগুলো কেন বলছি? আমরা তো জনগণের মাঝে থাকি, জনগণের সাথে কথা বলি, জনগণের মতামত নেই, তার প্রেক্ষিতে তো এই কথাগুলো বলি। এবং তারই বহিঃপ্রকাশ বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত এবং অন্যতম প্রধান জাতীয় দৈনিক কালের কণ্ঠের ফেসবুক পোস্ট। এখানে 100% মানুষ বলছেন যে শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে। কেন বলছেন? গত 15 মাস যে মানুষগুলা হয়তো ভুল বুঝে ওই যে জুলাই আগস্ট গত বছর কোটার বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলনে ম্যাটিকুলাস মানুষ হত্যা করে মানুষের আবেগকে পুঁজি করে যে আন্দোলনটা গড়ে তোলা হয়েছিল, সেই আন্দোলনেও যারা সমর্থন দিয়েছিলেন তারাও তো দেখছে এখন যে বাংলাদেশ আসলে কার হাতে নিরাপদ। আগের 16 বছরে বাংলাদেশের মানুষ ছিল, গত 15 মাসে বাংলাদেশের মানুষ আছে। এই পার্থক্যটা মানুষ অন্ততপক্ষে এখন বুঝে গেছে বা বুঝতে পারছে। আমি গতকালকেও বলেছি, মানুষ দিন রাতের পার্থক্য বুঝছে, মানুষ সাদা কালোর পার্থক্য বুঝছে, যে কোনটা সাদা কোনটা কালো, কোনটা দিন কোনটা রাত। সেই পার্থক্য বোঝা থেকে মানুষের এই অভাবনীয় প্রতিক্রিয়া যে শেখের বেটির হাতে কিংবা শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ, যার বহিঃপ্রকাশ কালের কণ্ঠের ফেসবুক পোস্টে এমনটা এসছে। এটি নিঃসন্দেহে ইতিবাচক দিক আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগকে আজকে কার্যত নিষিদ্ধ করে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগকে যত নিষিদ্ধ করছে, আওয়ামী লীগকে যত নিয়ন্ত্রণ আরোপ করবার চেষ্টা করছে, আওয়ামী লীগ তত যেন জনপ্রিয় হয়ে উঠছে। আওয়ামী লীগ নেতাদের বিচারিক হত্যাকাণ্ড ঘটানোর জন্য ইতিমধ্যে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 45টার মতো মামলা বিচার করছে আওয়ামী লীগের প্রধান কেন্দ্রীয় নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার পরিকল্পনা থেকে। আবার গতকালকে আইন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে যে জুলাই সহিংসতা বা হত্যাকাণ্ডের যত মামলা আছে, মানে জুলাই সহিংসতায় যত মামলা আছে, সেগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা হবে। এর অর্থ
আওয়ামী লীগ নেতাদের শুধু কেন্দ্রীয় নেতা না, জেলা পর্যায়ে উপজেলা পর্যায়েও যেসব নেতা কর্মী আছেন, গুরুত্বপূর্ণ নেতাদের একটা হত্যা পরিকল্পনা নিয়েছে সরকার। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? এই সরকার যতই এই ধরনের পরিকল্পনাগুলো করছে, ততই আওয়ামী লীগ জনপ্রিয়তায় বেরিয়ে আসছে। আজকে বেশ কয়েকদিন গ্যাপের পর আজকে রাজধানী ঢাকায় শুনলাম যে কমপক্ষে 25, কেউ কেউ বলছে 25 এবং কেউ কেউ বলছে 30-এরও অধিক স্পটে আওয়ামী লীগের বেশ বড় বড় মিছিল হয়েছে। আওয়ামী লীগের মিছিলকে এখন নাকি জনগণও সহযোগিতা করছে, পাড়া মহল্লায় আশ্রয় দিচ্ছে, বাস ভাড়া নিচ্ছে না, এমন কথাও শোনা যাচ্ছে আওয়ামী লীগ কর্মীদের কাছ থেকে। তো কাজেই আওয়ামী লীগ ফেরাটা আসলে সময়ের ব্যাপার। আওয়ামী লীগ ফিরে গেছে, কারণ গত 15 মাসে মানুষ দেখেছে কাকে? এই যে একটা সরকার, এই সরকারের উপরে কোনো নির্ভরতার জায়গা নেই, এই সরকারটা দেশটাকে বিচকিয়ে দেওয়ার জন্য রেডি। আর এই যে এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে, এই দলগুলোরও দায়িত্বশীলতা বাংলাদেশের মানুষ দেখছে, যার কারণে পার্থক্যটা বুঝে ফেলছে। এটি দরকার ছিল, আজকে এই পার্থক্যটা বোঝাটা খুব দরকার ছিল। এই পার্থক্যটা না বুঝলে আওয়ামী লীগ নিজেও বুঝতো না যে আওয়ামী লীগ যে বাংলাদেশের জন্য অপরিহার্য। এই সময়টা অন্ততপক্ষে আওয়ামী লীগ নিজেরাও উপলব্ধি করে কিছু অনিয়ম অব্যবস্থাপনা আওয়ামী লীগেও ছিল, সেই অব্যবস্থাপনা অনিয়মগুলো কেটে আওয়ামী লীগও শুদ্ধভাবে ফিরে আসবে। এখন প্রয়োজন বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। যদিও ইউনূস সরকার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে এখনো পর্যন্ত হাঁটছে না বা হাঁটবার ভাবনা ভাবছে না, কিন্তু পৃথিবী ক্রমেই ভাবাচ্ছে। গতকালকে 6টা মানবাধিকার সংস্থা ইউনূস সরকারকে চিঠি দিয়েছে এবং বিভিন্ন দেশ ভেতরে ভেতরে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাপ দেওয়া শুরু করেছে। এই যখন অবস্থা, তখন কোনোভাবেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না, এটি এক প্রকার নিশ্চিত। এবং সবচেয়ে মজার বিষয় যে এই যে ইউনূস সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা সময়সীমা নির্ধারণ করেছে, সেই সময়সীমা অনুযায়ী কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে ইউনূস সরকার সেই নির্বাচন করতে পারবে না। নির্বাচনটা হয়তো একটু দেরি হতে পারে, ফেব্রুয়ারিতে হবে না, কারণ আরেকটি সরকার আসবার খুব বেশি সম্ভাবনা আছে। সেই সরকার খানিকটা সময় নিতে পারে, কারণ বাংলাদেশকে গত 15 মাসে একটা বন জঙ্গলে রূপান্তরিত করা হয়েছে। এই বন জঙ্গল থেকে, অসভ্য বর্বর সমাজ থেকে একটা শুদ্ধ সমাজে আনবার জন্য 6 মাস 1 বছর তো সময় লাগবেই। সেই সময় পরে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ ভূমিধস বিজয়ে ক্ষমতায় আসবে। সমস্ত আলামত যারা টিনের চশমা পরে না আছেন তারা অন্তত পক্ষে দেখতে পাচ্ছেন, এবং এই আলামতটা বিভিন্ন ক্ষেত্রে শুরু হয়ে গেছে। যারা একসময় ওই যে গত বছরের আন্দোলনকে সমর্থন করেছিলেন, তারাও কিন্তু এখন ভোল পাল্টানো শুরু করেছে। কেন? তারাও বুঝতে পারছে যে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখা যাবে না, আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না, আওয়ামী লীগ আসবে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। অর্থাৎ আমরা এ কথা বলতে পারি যে আওয়ামী লীগ ফুল ফেজে রাজনীতিতে ফিরে আসা এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসা, এটা হচ্ছে সময়ের ব্যাপার, জাস্ট ক্ষণ গণনার ব্যাপার। এই পর্যায়ে আমরা গত 15 মাসে অন্ততপক্ষে উপনীত হয়ে গেছি বাংলাদেশ। এখন সেই সময়টা কবে, সে পর্যন্ত আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।